নমস্কার। আমি আমাদের সমাজের চতুর্দিকে মানসিক রোগ আক্রান্ত মানুষ অনেককেই দেখতে পাচ্ছি। তার কারণ যথেষ্টই আছে। সে কারণগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করছি না, তবে মানসিক দোদুল্যমানতা তৈরি হলে নিজের শরীর ও মনকে যদি শান্ত করা যায়, তাহলে বুদ্ধিবৃত্তি আমাদেরকে সাহায্য করবে যে মানসিকভাবে যাতে আমরা আঘাত পেয়ে বিচ্ছিন্ন না হয়ে পড়ি। তো আমি আজকে যোগ চক্র নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, চক্র মানে হচ্ছে শারীরিক যে চক্র, যোগ চক্র, সেটা স্নায়ু এবং নাড়িগুলো যে সমস্ত জায়গায় রয়েছে, সেই স্নায়ু এবং নাড়িগুলোকে উজ্জীবিত করে। চক্রের মাধ্যমে কেউ যদি রোজ 5-6 মিনিট প্রাণায়াম করে, তাহলে তার মাথার নিউরনগুলোও ভালো করে কাজ করবে, শরীরে সংকেত ভালো করে পাবেন, মানসিক শক্তি বাড়বে। তো আমি প্রথমে 6টি চক্র সম্বন্ধে বলে নিচ্ছি। প্রথমে যে চক্রটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে মূলাধার। সেটি হচ্ছে মূলাধার। মূলাধার ঠিক আমাদের শিরদাঁড়ার নিচে অবস্থিত। মূলাধারে আমাদের যেটা বলা হয় যে মূলাধার যাদের উজ্জীবিত হয় তারা খুবই শক্তিশালী হয়। তো মূলাধার চক্রে আপনি যখন শ্বাস নিচ্ছেন, আপনি যদি একদম শ্বাস নেওয়ার সময় ভাবেন যে সহস্রা, অর্থাৎ মাথার ঠিক মিডলে ওই সহস্রা যে রয়েছে, সহস্রাও একটি চক্র, সেই চক্রের ওখান থেকে শ্বাস নিয়ে একদম মূলাধারে পৌঁছানো, শিরদাঁড়ার মধ্যে দিয়ে ওখানে পৌঁছে যেতে হবে খুব স্বাভাবিকভাবে। এটি করার পর ঠিক নাভির নিচে কল্পিত চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রে ভাবতে হবে
6টি পদ্ম প্রস্ফুটিত রয়েছে। ঠিক নাভির নিচের অংশটাকে ব্যবহার করে করতে হবে। তো আপনি শ্বাস নিন সেই জায়গায়। এবার মণিপুর চক্র ঠিক নাভিতে রয়েছে। এখানে 10টি পদ্ম স্থিত রয়েছে। শ্বাস নিয়ে শ্বাস ছাড়ুন। এবার অনাহুত চক্র আমাদের হার্টে স্থিত রয়েছে। এখানে 12টি পদ্ম রয়েছে। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, যখন আপনি শিরদাঁড়ার ঠিক নিচের অংশটায় আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, তখন দেখুন সারা শিরদাঁড়াটার মধ্যে দিয়ে শ্বাস যাচ্ছে এবং আসছে। তার ফলে শিরদাঁড়া সক্রিয় হয়ে উঠছে। আপনি ঠিক যেমন নাভির নিচের অংশটাকে যখন শ্বাস নিচ্ছেন, অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রে যখন থাকছেন, তখন কি হচ্ছে যে এই জায়গাটাকে জাপানিরাও ব্যবহার করে। এতে আপনার শরীর হাইড্রেটেড হচ্ছে, অজীর্ণ চলে যাচ্ছে। এবার ধরুন নাভিতে মণিপুর চক্র, এখানে কি হচ্ছে, নাভি হচ্ছে সূর্যের আধার, আপনার শরীর শক্তিশালী হচ্ছে। হার্টে যখন করছেন তখন কিন্তু সেটা অনেকটা উজ্জায়ীর মতন, অর্থাৎ শ্বাসনালী এবং হার্ট শক্তিশালী হচ্ছে। এইবার গলায় যে চক্রটি রয়েছে সেটি উদান চক্র, 16টি পদ্মমূল স্থিত রয়েছে। আপনি নাক দিয়ে শ্বাস করে শ্বাস নিয়ে গলায় আসুন এবং গলা থেকে ফিরে যান। এখানে 16টি পদ্ম স্থিত হয়েছে। আপনারা জানেন, গলা দিয়ে যখন আপনি শ্বাস নিচ্ছেন এবং ইয়ে করছেন, আপনার ষড়যন্ত্রের ব্যায়াম হচ্ছে। এইবার আজ্ঞাচক্র ঠিক আমাদের দুই চোখের মাঝখানে স্থিত রয়েছে। এখানেও শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। দেখুন, এগুলো সবই কল্পিত স্নায়ু এবং নাড়িচক্র। এটা আপনাকে ভাবতে হবে। এগুলো করার পর আপনি দেখবেন যে আপনার
মাথা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। তো আমি তবুও বলবো, এই চক্রের আসনগুলো সব করার পরে একবার পুরো আমাদের একদম নিচ থেকে ওপর পর্যন্ত চক্রগুলোকে নিয়ে শ্বাস টানা এবং ছাড়া, এইভাবে। এবং সেটিকে সহস্রা, এই মাথায় ভাবা হয় যে সহস্রা নাড়িচক্র রয়েছে, সেই অবধি ভাবা, একদম শিরদাঁড়ার নিচ থেকে এই অবধি আসা, সমস্ত স্নায়ুকে নিয়ে শ্বাস টানা। এভাবে করার পরে একবার শবাসন করে নিন। দেখবেন সারা শরীরে একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছেন। রোজ একটি ধূলিমুক্ত জায়গায় শরীর যখন মলপূর্ণ না থাকবে, তখন এই প্রাণায়ামগুলো করুন। দেখবেন আপনার মন থেকে ধোঁয়াশা কেটে যাচ্ছে এবং আপনি ক্রমশই মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন। নিউরনগুলো ভালো কাজ করছে, নিউরো ট্রান্সমিটারগুলো, এবং আপনার মন অনেক সাহসী হয়ে যাচ্ছে, যাতে আপনি কোনো বাধাকেই বাধা বলে মনে করবেন না। মানুষের জন্য পৃথিবীতে কোনো বাধা নেই, এটা ভাবুন, মানসিক রোগ কমে যাবে। আজকে চিন্তা করুন, কত মানুষ কত অসুবিধার মধ্যে চলছে। তো নিজের অসুবিধাটাকে আমরা কেন বড় করে ভাববো? আমরাও চেষ্টা করব যাতে এই অসুবিধাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো সেই চেষ্টাটাই করুন। নিজেকে কিভাবে নিজের মনটাকে শক্তিশালী করা যায়, কোনো বাধাই বাধা নয়, এইটা ভেবে চলতে হবে। আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয়, আমি খুশি হব। নমস্কার।